আসসালামু আলাইকুম। অনেকদিন বাড়িতে ছিলাম না। তো বাড়িতে আসার পরে দেখি যে বাড়ির মোটর চলছে না। রাইস কুকারের ভাত হতে ১ ঘন্টা সময় লাগছে। এদিকে লাইটগুলো খুব সীমিত আলো দিচ্ছে। তো বুঝতে পারলাম যে কোথাও কোনো প্রবলেম হয়েছে। তো আমি রাত্রিবেলায় আমি আমার যে মিটারের কাছে যে ইনপুটে আর্থিং রড রয়েছে, আর্থিং রড দিয়ে একটু লাড়া দিলাম। তো দেখি যে এখানে স্পার্ক করতেছে। কিন্তু বলে রাখা ভালো যে আমি এখানে কিন্তু খালি হাতে ধরি নাই, একটা গামছা নিয়েছিলাম সতর্কতার জন্য। যেহেতু এরকম একটা প্রবলেম হয়েছে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো দেখা যাচ্ছে স্পার্ক করতেছে, আমি এটাতে বুঝতে পারলাম যে নিউট্রাল ফল্ট হয়েছে, এই জন্যই এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু এই আর্থিং রড যদি না থাকতো, আমি এখানে ধরলে কিন্তু আমাকে শক করতো। ভুলেও কিন্তু এই কাজটা কেউ করতে যাবেন না। অবশ্যই কোনো কিছু হাতে কোনো কিছু নিয়ে অবশ্যই তারপরেই ধরবেন। আর নিউট্রাল ফল্ট হলে কিন্তু দেখা যায় যে বিদ্যুতের একটা ধর্ম রয়েছে। বিদ্যুৎ হচ্ছে সোর্স থেকে লোডের মাধ্যমে লোড হয়ে আবার আপনার হচ্ছে সোর্সে ফিরে যায়, তাই না? এই ফেরার পথটা যদি না পায়ও, ও যেখানে ফেরার পথ পাবে সেখান দিয়েই ও চলে যাবে। সুতরাং আপনি যদি ধরেন তাহলে আপনার মধ্যে দিয়েও প্রবাহিত হবে। তো দেখা যাচ্ছে যে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো বা ঘটতো। তো এসব বিষয় যদি হয়, এরকম বাড়িতে কোনো প্রবলেম হলে অবশ্যই একটা ইলেকট্রিশিয়ানকে দেখাবেন যে কোথাও প্রবলেম হয়েছে, আপনার নিউট্রাল ফেল করছে কিনা। এসব বিষয় দেখে একটা সুষ্ঠু একটা সমাধান করে নেবেন ইনশাল্লাহ।